আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে বুটের ডাল, সুজি আরও অনেক আয়োজন আপনারা দেখতে পারবেন। আর এই আয়োজনগুলো মেনলি করা হয়েছে শবে বরাতের জন্য। শবে বরাত উপলক্ষে আমরা সবসময় দেখে এসেছি আমাদের এই ট্রেডিশনটা অনেক চলে। দাদি নানিদের আমল থেকে শুরু করে এখন অবধি কিন্তু আমরা দেখি যে শবে বরাত আসলেই সবাই রুটি হালুয়া বানায় এবং যারা রোজা রাখে তারা কিন্তু এই রুটি হালুয়া খেয়েই ইফতারটা করে। এটা নিয়ে অনেকেরই অনেক ভিন্ন মতামত থাকে। আর আসলে শবে বরাতের মেইন জিনিসটাই হচ্ছে নামাজ। আপনাকে অনেক বেশি নফল নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তো আর রুটি হালুয়া বানানোর যে ব্যাপারটা, এটা কিন্তু মানুষের ভালো লাগা থেকে করা। আর জান্নাত যেহেতু এবছর সব কিছু বুঝে, তো ওকে আমি বলেছি যে আমরা শবে বরাতে রুটি হালুয়া বানাতো, আমরা খেতাম, রাতের বেলা সব কাজিনরা মিলে আমরা নামাজ পড়তাম। তো ওর জন্যই আসলে স্পেশালি আজকের এই দিনে এগুলো করা, না হলে করার একদমই ইচ্ছা ছিল না। বাট আমি বলেছি জান্নাতের বাবাকে যে না, যেহেতু জান বাচ্চা এখন বুঝতে শিখেছে, তো আমাদের দাদি নানিরা আমাদের জন্য যা করতো, সাথে আমাদের মারা যা কিছু করেছে, আমি চাই যে জান বাচ্চার জন্য আমি কিছু একটা করি। সো সব কিছুই আসলে আমার জান বাচ্চার জন্যই আজকে করা। আমি এখানে গরুর গোস্ত বসিয়ে দিয়েছি, সেই সাথে কিন্তু বুটের ডাল আমি আগেই গতকাল রাতে সোক করে রেখেছিলাম। সকালবেলা জাস্ট আমি দুধ দিয়ে আর গোটা গরম মশলাগুলো দিয়ে বুটের ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এবং এটা আমি ব্লেন্ড করে নিব। তারপর আমি হালুয়া বানানো স্টার্ট করব। বুটের ডাল যেহেতু সেদ্ধ হতে সময় নেয়, তাই যদি আগের দিন রাতে সোক করে রাখা যায় তাহলে কিন্তু খুব ইজিলি সেদ্ধ হয়ে যায়। আপনারা দেখতেই পেরেছেন আমার বুটের ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এখানে গরুর গোস্তের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে কিছুক্ষণ আমি কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। রুটি হালুয়ার সাথে আরেকটা ফেমাস আইটেম হচ্ছে গরুর গোস্ত। গরুর গোস্ত দিয়ে কিন্তু রুটি খেতে খুবই ভালো লাগে, আর এর জন্যই আসলে মেইনলি করা। আর আমার জান বাচ্চা তো খুবই পছন্দ করে রুটি পরোটা দিয়ে গরুর গোস্ত ঝোল খেতে। আর এখানে গাজর গ্রেট করে নিয়েছি, তো ওটা আমি বসিয়ে দিয়েছি চুলায়। গরুর গোস্তটাও কিন্তু এর মধ্যে হয়ে গেছে। উপরে আমি টালা জিরার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর এখানে আমি উপরে সুগার দিয়ে দিলাম গাজরের হালুয়ার জন্য। আর আমার জান বাচ্চা কিন্তু ঘুম থেকে উঠে রুটি বানানোর কাজে লেগে পড়েছে। ও কিন্তু খুব বেশি এক্সাইটেড ছিল আজকের দিনটার জন্য। তাই শবে বরাতে নকশি পিঠা খাওয়াবো আমাদেরকে? হ্যাঁ, ওকে। সো আমার জান বাচ্চা কিন্তু বললো যে ও নাকি আমাদের জন্য নকশি পিঠা বানাচ্ছে। যাই হোক মাশাল্লাহ। আর এখানে কিন্তু গাজরের হালুয়া আমার হয়ে গেছে। তো উপরে আমি জাস্ট একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছি, তার সাথে কিন্তু আমি কিশমিশ ভেজে রেখেছিলাম, কিশমিশটাও কিন্তু উপরে আমি দিয়ে দিয়েছি। তো আমার গাজরের হালুয়া একদম রেডি। আর এখানে সুজির হালুয়ার জন্য কিন্তু আমি মশলার সাথে বাদাম আর যে কিশমিশটা আমি ভেজে নিয়েছি, আর এখানে সুজিটাও আমি ভেজে নিচ্ছি খানিকক্ষণ। সুজিটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরে এখানে পরিমাণ মতো মিল্ক অ্যাড করতে হবে। মিল্ক অ্যাড করার পরে যখন কিছুক্ষণ পরে গাঢ় হয়ে যাবে, মানে একটু ঘন হয়ে যাবে, তখন আমি এখানে সুগার অ্যাড করব। আর সুগার অ্যাড করার পরে বেশ খানিকক্ষণ এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন যে প্যানের গা থেকে উঠে আসছে, তখনই বুঝতে হবে যে হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। সো হালুয়াটা হয়ে যাওয়ার পরে আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আর জান্নাতের বাবা কিন্তু শেপ করে কেটে নিচ্ছে। সাথে সাথে না কাটলে যেটা হয়, যখন একটু ড্রাই হয়ে যায় হালুয়া, তখন কাটতে কিন্তু সমস্যা হয়ে যায়। আর এখানে আমার জান বাচ্চাকে দিয়েছি ডেকোরেশন করার জন্য বাদাম আর কিশমিশ দিয়ে। আর ও কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল ডেকোরেশন করতে পেরে। আর আগে এই কাজটা কিন্তু আমরা করতাম, আমরা সবাই রিলেট করতে পারবো। যখনই বাসায় হালুয়া বানানো হতো তখনই কিন্তু আমরা বসে থাকতাম যে কখন হালুয়াটা কাটবো আর এরকম বাদাম আর কিশমিশ দিয়ে আমরা ডেকোরেশন করব। সুজির হালুয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি বুটের হালুয়াটা বসিয়ে দিয়েছি। আর হালুয়া বানাতে গেলে আপনাকে তো মেইন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অনেক বেশি নাড়ানাড়ি করতে হবে। আমার হাত পুরো ব্যথা হয়ে গিয়েছিল। আর মজার ব্যাপার হচ্ছে যে এই প্রথমবারই কিন্তু আমি হালুয়া বানিয়েছি। আমি এর আগে কখনো হালুয়া ট্রাই করিনি, অনেক ভয়ে ভয়ে করেছি। বাট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমবার হলেও আমার হালুয়াগুলো কিন্তু একদম পারফেক্ট এসেছে। যদিও গাজরের হালুয়া এর আগেও করেছি, কিন্তু বুটের হালুয়া আর সুজির হালুয়া কিন্তু আমি প্রথমবার করেছি। আর রেজাল্ট কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এখানে কিন্তু রুটিও বানানো হয়ে গেছে। তো রুটি যখন খাবো তখন জাস্ট একটু সেঁকে নিলে হয়ে যাবে। সো শবে বরাতের জন্য কিন্তু আমার সব কিছু একদম রেডি। আর সেই সাথে কিন্তু আমার
আমার ঘর বাড়ি সব একদম ক্লিন করে নেওয়া হয়েছে। গতকাল রাতে আমি বেডশিটগুলো চেঞ্জ করে ফেলেছিলাম, যেহেতু পবিত্র একটা দিন আর নামাজ পড়বো, তো সব কিছু ক্লিন করাটা অনেক বেশি জরুরি। আর গতকাল রাতে যখন বেডশিট চেঞ্জ করছিলাম তখন আমার জান বাচ্চা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে মাশাল্লাহ। আর বিছানা চাদরগুলো আমি সবগুলো একদম আগেরগুলো উঠিয়ে নতুন বিছিয়ে নিয়েছি, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর সন্ধ্যায় আবার রুটি ভাজছিলাম, তো রুটি সেঁকতে সেঁকতে এদিক দিয়ে আবার আমার ভাই চলে এসেছিল। নানু হালুয়া পাঠিয়েছে, আর আম্মু আবার আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, বুট রান্না করেছিল, ওগুলোও পাঠিয়ে দিয়েছে। সেই সাথে নানু কিন্তু চালের গুঁড়ার রুটিও পাঠিয়েছে আর পোলাও পাঠিয়েছে। ওই যে বললাম যে দাদিরা নানিরা সবাই কিন্তু এই জিনিসগুলো খুব বেশি তখন সেলিব্রেট করতো বা বানাতো, তো তারা কিন্তু এখন পর্যন্ত সেটাই করে। আর নানু কিন্তু পাঠিয়ে দিয়েছে। এই দিনগুলোতে না দাদুকে খুব বেশি মিস করি, কারণ দাদু যখন ছিল তখন এই দিনগুলোতে সবাই একত্রিত হয়ে তারপর কিন্তু সেলিব্রেট করতাম। এখন তো যে যে যার যার বাসায় করি, বাট যখন দাদু ছিল তখন দাদু সবাইকে একত্রিত করে তারপর কিন্তু এরকমভাবে রুটি হালুয়া বানিয়ে তারপর আমরা সবাই মিলে খেতাম। সন্ধ্যার পরে সব কাজিনরা মিলে একসাথে হয়ে তারপর কিন্তু নামাজ আদায় করতাম। তো ওগুলো আসলে অনেক মজার দিন ছিল, এখন আর নেই সেরকম। আর এই তো জান বাচ্চার মধ্যে উঠে গেছে ঘুম থেকে, ওর বাবা আবার ওকে রুটি তারপর গরুর গোস্ত সব দিচ্ছিল বেড়ে, আর ও কিন্তু খুবই মজা করে খেয়েছে মাশাল্লাহ। আমি ওর জন্যই এত কিছু করেছি, আর ও যদি না খেত আমার কিন্তু খুবই খারাপ লাগতো, বাট মাশাল্লাহ ও কিন্তু ট্রাই করেছে এবং খেয়েছে, ওর কাছে খুবই ভালো লেগেছে। আর আমার জান বাচ্চার একটা ভালো দিক হচ্ছে যে ওর বাবা বা আমি ওর জন্য যাই করি, ওর যদি ইচ্ছা না করে তারপর ও ট্রাই করে আমাদেরকে খুশি করার জন্য। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে যে ও বুঝে যে না, মা বাবা যেহেতু এটা আমার জন্য করেছে, সো আমার একটু হলেও ট্রাই করতে হবে তাদেরকে খুশি করার জন্য হলেও। আমি খাচ্ছিলাম বসে, আর জান্নাতের বাবা কিন্তু রুটি ভেজে নিয়ে এসেছে, আর সে কিন্তু একটু পুড়িয়ে ফেলেছিল, আবার নিজেই বলছিল ফুলকো ফুলকো পুরো রুটি নিয়ে এসেছে। তো যাই হোক, ও যে আমার জন্য ভেজে এনেছে, চিন্তা করেছে যে ও এতক্ষণ আমাদেরকে খাইয়েছে, এখন আমরা ওকে খাওয়াই। তো এটাই কিন্তু জীবনে অনেক বড় একটা প্রাপ্তি, আর কিছুই লাগে না। তো আমার জান বাচ্চা আমাকে খাইয়ে দিচ্ছিল, আর এখানে কিন্তু জান্নাতের বাবা একদম রেডি হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য। জান বাচ্চা ওর বাবাকে বলছিল যে ওকে যেন মসজিদে নিয়ে যায় যখন ও বড় হয়ে যাবে। পরে ওকে আমি বুঝিয়ে বললাম যে না, মেয়েরা কিন্তু মায়েদের সাথে বাসায় নামাজ পড়ে। মা মেয়ে মিলে কিন্তু রেডি হয়ে গিয়েছি নামাজ আদায় করার জন্য। আজকে দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। সব থেকে বড় কথা যে সুস্থ সবলভাবে নামাজটা আদায় করতে পেরেছি, এর জন্য আল্লাহ তালার কাছে অনেক বেশি শুকরিয়া। আমাদের সকলের দোয়া আল্লাহ তালা কবুল করে নিক এবং আমাদের সকলের গুনাহ খাতাগুলো আল্লাহ তালা মাফ করে দিক, এই কামনাই করি এবং এই দোয়াই করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।